আল্লাহ তাআলা বলতেছেন, আমরা বললাম আল্লাহ এক নম্বরে আমরা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ওগো আল্লাহ তুমিও বললে সালাত কায়েম করা লাগবে, আল্লাহ এটাও বিশ্বাস করলাম, এটাও পড়লাম। ওগো আল্লাহ এরপরে কি? আল্লাহ তাআলা বলতেছেন, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলতেছেন, তাকে আমি যে রিজিক দিয়েছি, যেই সম্পদ তাকে আমি দিয়েছি, মুত্তাকিরা ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যাকাত দেবে, কুরবানি দেবে, দান সাদকা করবে। এটা হচ্ছে মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউমাক্কানাহুম ফিল আরদি আকামাস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলতেছেন, ক্ষমতা পাওয়ার পরে 4 দফা কাজ করবা। আমরা বললাম আল্লাহ কয় দফা, কি কি একটু বলেন? আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমাক্কানাহুম ফিল আরদি আকামাস সালাত, ক্ষমতা পাওয়ার পরে 1 নম্বরে তোমরা সালাত কায়েম করবা। 2 নম্বর হচ্ছে ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবা। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। আল্লাহ বললেন ক্ষমতা পাওয়ার পরেই এই 4 দফা কাজ করা লাগবে। আর আমাদের মাঝে দেখা যায় ক্ষমতা পাওয়ার পরেই চালের বস্তা খাটের তলে তুলতে দেরি নেই। তাহলে আল্লাহ তার হুকুম, আল্লাহ বললেন 4 দফা কাজ তোমরা করবা। যারা মুত্তাকি হবে, যারা ক্ষমতায় যাবে, তারা 4 দফা কাজ তো করবেই, ক্ষমতা পাওয়ার পরেই। আমার ভাইরা, যে কথা বললাম ওদিকে যাব না। আল্লাহ তাআলা বলতেছেন, মুত্তাকির 3 নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকি যাকাত দেবে, আল্লাহর রাস্তায় দান সদকা করবে। আমরা বললাম আর কি আছে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলতেছেন, ও রাসূল, তোমার প্রতি যে নাযিল করেছি আমি, ইতিপূর্বে যত কিতাব পাঠিয়েছি দুনিয়াতে, যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছি ও রাসূল, সব কিতাবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমার জন্য কোরআন দিয়েছে। ইতিপূর্বেও আল্লাহ তাআলা কিতাব দুনিয়াতে পাঠিয়েছিল মানুষকে সত্যের পথ দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, মুত্তাকির 4 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন 5 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা 5টা বৈশিষ্ট্য জানলাম। 1 নম্বরে হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস, 2 নাম্বার হচ্ছে সালাত কায়েম করতে হবে, 3 নাম্বার যাকাত দিতে হবে, 4 নাম্বার হচ্ছে কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, 5 নাম্বার হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা এবার বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, এই 5টা গুণ যার ভেতরে আছে, এই 5টা বৈশিষ্ট্য যার ভেতরে আছে, ও দুনিয়ার মানুষগুলো তোমরা শুনে রাখো, 5টা বৈশিষ্ট্য যার ভেতরে আছে, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এরাই আমার পথে রয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি প্রখ্যাত সফল কাম হয়েছেন, কি আল্লাহর পথে আছেন, কি শয়তানের পথে আছেন? এখন তাকিয়ে দেখেন, নিজের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন।
নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আমি খারাপ করছি কি ভালো কাজ করতেছি। আমার ভাইরা, আল্লাহ বললেন এই 5টা গুণ যার ভেতরে আছে এরাই আমার পথে রয়েছে, এরাই সঠিক পথে রয়েছে। আমি আল্লাহ তাআলা ঘোষণাও দিয়ে দিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই ব্যক্তিরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। জীবনে যদি সফল কাম হতে পারি আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আমরা যখন মানুষের কাছে যাই, মুনিশে যাই, কামনাতে যাই, জোরে যাই, তখন কি করি? আগে আমরা দেখি যে আমাদের কয় টাকা দেবে, আমাদের মুনিশ খরচটা দেবে কিনা। আপনাকে মুনিশ খরচ দেবে না, আপনি অন্যজনের কাজ করে দিবেন? কাজ কি করে দিবেন? কাজ করে দিবেন না। তা আল্লাহ বলতেছেন এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারা সফল কাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পক্ষান্তরে এই 5টা বৈশিষ্ট্য যাদের ভেতরে থাকবে না, কোরআনকে যারা বিশ্বাস করবে না, আল্লাহকে যারা বিশ্বাস করবে না, কোরআনকে যারা বিশ্বাস করবে না, কোরআনের কথাগুলো যারা মেনে নেবে না, আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আযাবিল শাদীদ, তাদেরকে আযাবে নিক্ষেপ করব। এখন আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আছে, আছে না? আছে। এজন্য প্রিয় ভাইরা, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই তাফসীরুল কোরআন মাহফিল আমার ভাইরা অনেক কষ্ট করে করেছে। আর এই তাফসীরুল কোরআন মাহফিল বাদ দিয়ে এখনো যারা অনেক ঘোরাফেরা করতেছেন, শর্টপটি খাচ্ছেন, কত কিছু আপনি খাচ্ছেন, রাস্তাঘাটে আর কি মেরে বেড়াচ্ছেন, কিন্তু রাসূলের কথা হচ্ছে, আল্লাহ তাআলার কথা হচ্ছে, আপনি কোন বিবেক দিয়ে এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন আমার বুঝে আসে না। আসেন, সবাইকে অনুরোধ জানাচ্ছি, কত কষ্ট করে, কত মেহনত করে আমার প্রিয় ভাইরা এই অনুষ্ঠানটি করেছে। আসেন, সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, যে যেখানে আছেন সকল প্রকার কাজ কর্ম ফেলে থুয়ে এসে আপনারা তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বিষয় আলোচনা করলাম বাস্তব জীবনে আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।